হ্যালো এভরিওয়ান, আমরা এখন এশিয়ার সর্ববৃহত্তর বন যেটাকে ম্যানগ্রোভ বলে সুন্দরবন, যেটা হচ্ছে এশিয়া না পুরো বিশ্বের মনে হয় সম্ভবত পুরো বিশ্বের 1 নম্বর ম্যানগ্রোভ। এটা হচ্ছে করমজলের টেহিল। এটা 850 মিটার, যেটা প্রথমটা পার হয়েছি আমরা হচ্ছে 1250 মিটার। এরপর হচ্ছে এই ট্রেলটা হচ্ছে 800-850 মিটার মতো। চারিদিকে হচ্ছে বন। কিন্তু আসলে সত্য কথা বলতে আজকে শুধুমাত্র বানরের সাথে দেখা হয়েছে, কিন্তু এছাড়া বাঘ মামার সাথে এখনও দেখা হয় নাই। আমরা দেখি আরও ভিতরে যাই, দেখি কত দূর যাওয়া যায়। মামা ঘুম দিয়ে এখন ওঠে নাই। কুমিরের সাথে দেখা হয়েছে, তারাও ঘুমে আছে, এখন পর্যন্ত ওঠে নাই। তারা নাকি 90 দিন না 90 দিন এক নাগারে 90 দিন ঘুমাইতে পারে। সেই 90 দিনের ভিতরেই মনে হয় আমরা পড়ে গেছি। না, একটু ভিডিও নাও, তুমি কিছু বলো। মই কি বলবো, তোমার অনুভূতি কি? তুমি যে এই যে আসলা আজকে, আমার অনুভূতি হয়ে গেছে। সারা রাত্র জেগে আছো, এখনো মানে একটু ঘুমাও নাই? না ঘুমাইছিল 10 মিনিট আধা ঘন্টা ঘুমাইছিলা বাসে বসে? বাসের যে সিট যে অবস্থা, আমরা তো ঘুমাইতে পারিনি। তো বলো, তুমি কিছু বলো। আর কি বললাম, মানুষের উদ্দেশ্য বলো। মানুষ যে এখানে আসবে, আপনারা আসবেন, দেখবেন, গুজি ফুজিয়া এই চিপো চাপার ভিতর দিয়ে যাইবেন না, গেলে কিন্তু কামড় দেবে মামায়। না, বাঘ মামার ইসে আছি আমরা, অপেক্ষায় আছি, কিন্তু বাঘ মামার সাথে দেখা হয়নি। তো আমাদের টাইম দিচ্ছে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার অলরেডি হচ্ছে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। বলতে থাকো। আমি কি বলবো, আমি কিছু বলবো না, বললে পাপ হইবে। এটা হচ্ছে একটা রাস্তা যেটাকে ইংলিশে ট্রেল বলে, ট্রেল। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথম ট্রেলটা আসছি হচ্ছে 1250 মিটার। তারপরে দুই দিকে দুইটা চলে গেছে, বাম দিকে এটা আসছি, সামনে নাকি ঝুলন্ত ব্রিজ আছে। তো এটা হচ্ছে 850 মিটার। এরপরে দেখি কি ঝুলন্ত ব্রিজটা আছে, আমরা কি ঝোলে দেখতে হবে, আমাদের কি ঝোলে সেটা দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে। এখানে আসলে সকাল সকাল আসছি তো হ্যাঁ, গাছের মাথায় দিলা ভাই। ওই যে নামে বান্দর, দেখ উপরেই পরে নামে। দেখ, আমরা সার্থক মোটামুটি একটা কিছু দেখছি। একটা পাখি দেখি নাই, একটা হরিণের অনেক পাড়া দেখছি, পায়ের ছাপ দেখছি, তো বাঘ মামার কোনো কিছু দেখি নাই। দেখি সামনে যদি কেউ যদি থাকে। বাম দিকে ডাইন দিকে একটা রাস্তা আছে, যাবি নেই? এখনো দুই দিকে দুইটা, কোন দিক যাবো? চল আমরা ডাইনে যাই। না, ডানে তো ওই পর কিছু নাই। না থাকলে ওইতে আমার যাই। ও ওই জায়গায় ওইটু একটু বওয়ার সিট আছে, রেস্ট করবা। দেখি এখানে কেউ বাচ্চাটা আছে নাকি। আমি একটা তো ডানে কি আছে দেখি। রাইট ইজ অলওয়েজ রাইট। এখানে বসার স্থান, কিন্তু আমার মনে হয় না যে গত কয়েকশো বছরে কেউ বইছে। কেউ বসছে, কারণ একবার স্বেচ্ছেদ হয়ে গেছে, বসার মতো কোনো পরিবেশ নাই। ঠিক আছে, আমরা বামেই যাই। এই গাছটা অনেক বড়, সুন্দর দেখতে। না, আর উপরে উড়ন যাইবে না। সুন্দর গাছ না? হ্যাঁ, সুন্দর। ভাগো ওই সামনে আর এক গ্রুপ চলতে আছে আমার আগে আগে, আমরা পিছিয়ে পড়ে গেলাম। চলো আমরা দ্রুত আগাই যাই। আমরা যেহেতু বরিশালে, হ্যাঁ, বরিশালের ভাষা কিছু কথা বলতেই পারি। মুই তো এই কইতেছি, মোরা সুন্দরবন আইছি গাইস। হ্যাঁ, সুন্দরবন আইছি, সুন্দরবনে অনেক কিছু দেখছি। হুজুররাও আইছে, সামনে যে হুজুররা আছে দেখেন, মগহিনীর হুজুর শিওর নিশ্চিত হইতে পারে। ও গাইস, সামনে বসার মতো জায়গা আছে। আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন, কোনো প্যারা নাই। এই টুয়েটির মতো জায়গাটায় হান দিয়ে গেলে বই পড়ুন। এখানে অনেক স্মৃতি রেখে গেছে, লেখছে অনেক। চলো আমরা দেখাই।
যেগুলো আসে আসে না, করার মতো আপনাকে আমরা দেখাই। অনেকে একটু ফুল- অনেকে নাম লিখে গেছে, অনেকে নাম্বার দিয়ে গেছে, অনেক অনেক কিছু করে গেছে। তো এগুলো আসলে দেখাতে চাচ্ছি না। না না, আমি দেখাবো। এক বাসায় use ওই চাঁদনির কি হৃদয়, দুঃখু, রিফাত, না আর থাক দরকার নেই, চলো। আবার পরে